কিছুদিন পরপরই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ছেন যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিরা। গতকালকেও হ্যান্ডকাফ এবং শেকল পরিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো যুক্তরাষ্ট্র থেকে। দর্শক, কল্পনা করেন যে এই আমেরিকায় একসময় বলা হতো যে অভিবাসীদের দেশ তো বটেই, যে কোনো রকমে যদি আমেরিকার মাটিতে কেউ পা রাখতো সে নিরাপদ। এমনকি যার কোনো কাগজপত্র নেই, পুলিশ কাউকে চ্যালেঞ্জ করতে পারতো না, কাউকে বলতে পারতো না যে তোমার কাগজপত্র কই। রাস্তাঘাটে যখন তখন কাউকে আটক করা, মানে যাদের কাগজপত্র নেই সেই সব অভিবাসীদের, এটা একেবারেই কল্পনার বাইরে ছিল। কিন্তু ট্রাম্প সেটা খুবই সহজ করেছে। এখন যাদের কাগজপত্র নেই, যে অবৈধ অভিবাসীরা, তারা রীতিমতো আতঙ্কে দিন কাটান এবং একে একে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এ পর্যন্ত ২০০ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং এখন আরো ৩১ জনকে মানে ফেরত পাঠানো হলো। খুব দুঃখজনক দেখেন যে এখানে ব্র্যাক সহযোগিতা করছে, যারা ফেরত আসছে তাদেরকে বাসায় টাসায় পাঠানো বা বাকি পুরো কর্মকাণ্ডটা ব্র্যাক সমন্বয় করছে। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলছেন, দেশে ফেরত এই কর্মীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এই ৩১ জনের মধ্যে অন্তত ৭ জন জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। ব্রাজিল গেছিল তারা বিএমইটির ছাড়পত্র নিয়ে। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাত করা পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনাটা অমানবিক। দেখেন, তাদের আবেদন অ্যাকসেপ্ট হয়নি, ঠিক আছে, তাদেরকে ফেরত পাঠাইতে পারে, সেটাও অন্যায় না, কিন্তু তাই বলে হাত করা পড়াবেন, শরীরের শেকল পড়াবেন। ভারতের তো কোনো কোনো ক্ষেত্রে ডান্ডা বেড়ি পর্যন্ত পড়ানো হয়েছে। তো ৬০ ঘন্টা যারা ফেরত আসছে যে বাংলাদেশিরা, তারা বলছে যে তাদেরকে ৬০ ঘন্টা হাতে হ্যান্ডকাফ এবং শরীরে শেকল পরিয়ে আনা হয়। আপনি সেখানে খাওয়া দাওয়া করবেন কি, বাথরুমে যাবেন কি? ৬০ ঘন্টা কল্পনা করতে পারেন? আমরা ১০-১২ ঘন্টা জার্নি করে হাঁপাই যাই, আর সেখানে ৬০ ঘন্টা তাদেরকে এই অবস্থার মধ্যে রাখছে। তার মানে ফ্লাই করার আগেই তাদেরকে ওই অবস্থার মধ্যে রাখছে এবং মানে ফ্লাইং আওয়ার সহ পুরোটা সময় হিসেব করে দেখা যাচ্ছে ৬০ ঘন্টা তাদেরকে এই পরিস্থিতির মধ্যে থাকতেছে। কত বড় অমানবিক আপনি চিন্তা করেন। যুক্তরাষ্ট্র থেকে এই যাদেরকে কত মানসিক নির্যাতন এবং অবমাননাকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তারা ফেরত পাঠাচ্ছে। এর আবার মানবতার ঝান্ডা ধরে সারা বিশ্বব্যাপী। কত মানুষকে এইভাবে তারা অমানবিক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। রীতিমতো তাদেরকে অপরাধী, দাগী আসামিদেরকে যেভাবে ট্রিট করা হয়, ঠিক তাদেরকেও সেভাবে ট্রিট করা হচ্ছে। এই প্রক্রিয়া চলতেই থাকবে এবং কোনো দেশের কোনো বাদ প্রতিবাদ কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার।